নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সামনে। আমরা সৌমেন্দুবাবুকে কতগুলো প্রশ্ন আমরা সৌমেন্দুবাবুর কাছ থেকে জেনে নেব। সৌমেন্দুবাবু, এইখানে প্রথম আপনি প্রার্থী হচ্ছেন লোকসভা কেন্দ্রে। এর আগে প্রার্থী ছিলেন আপনার বাবা। দাপটের সঙ্গে রাজনীতি করছেন আপনার এক দাদা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি কি সেই পরিবারের একজন সন্তান হয়ে কতটা চাপ অনুভব করছেন? তারা যেভাবে রাজনীতি করেছেন সেই ঐতিহ্য বেয়ে কি আপনি রাজনীতিতে সেভাবে থাকতে পারেন? আমি 1999 সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। কাঁথি প্রভাত কুমার কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আমি 5 বার ছিলাম। 2008-এ আমি কাউন্সিলর নির্বাচিত হই। 2010 থেকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে কাঁথি পৌরসভার পৌরপ্রধান রূপে দুটো সফল টার্ম আমার ছিল। 2020 ডিসেম্বর অবধি আমি কাঁথি পৌরসভার পৌরপ্রধান ছিলাম এবং 2021-এর 1 জানুয়ারি আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। আমাকে ভারতীয় জনতা পার্টি স্বাগত করে নেয়। এবারে কাঁথি এই লোকসভা কেন্দ্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে, যেটা আমরা গোটা রাজ্য জুড়েই একটা প্রচার চলছে, যে সিএএ এইটা করার পরে নরেন্দ্র মোদী সরকার খানিকটা কোণঠাসা হয়েছে এবং মমতা ব্যানার্জির হাতে একটা গোল্ডেন অপরচুনিটি চলে এসছে। তার হাতে প্রায় অস্ত্র তুলে দেওয়া হলো যে সংখ্যালঘু ভোটটা কনসলিডেট হলো, মমতা ব্যানার্জি তাতে লাভবান হলো। এটা আপনারা কীভাবে দেখছেন? আপনারা তো গ্রাউন্ডে রয়েছেন, এটা কীভাবে দেখছেন? না, এটা আপনি কোত্থেকে পাচ্ছেন আমি জানি না। এই তথ্যটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আপনারা কিভাবে আপনাদের সোর্স কালেক্ট করেছেন আমি বলতে পারবো না। সিএ আমাদের যারা নিপীড়িত, শোষিত, যারা আমাদের প্রতিবেশী দেশগুলি থেকে মাইনরিটি সংখ্যালঘু যারা আছেন, তারা যারা আসবেন ধর্মীয় কারণে, যারা পারসিকিউটেড, যারা অত্যাচারিত, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়টা দেখাতে চাইছেন বাংলার সংখ্যালঘু সমাজের মধ্যে, যে এটা তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। সিএটা একেবারেই এটা নাগরিকত্ব প্রদানের জন্য আইনটা আনা হয়েছে এবং এটা দীর্ঘদিনের দাবি ছিল। মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে নানান যারা পূর্ববঙ্গ থেকে বিশেষত এসেছে এবং সারা দেশের মধ্যে একটা ডিমান্ড ছিল। 19 সালের এটা ইশতেহারে ছিল, সেটা ইমপ্লিমেন্টেড হয়েছে। তাতে অসুবিধা কোথায়? মোদিজি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, মোদিজিকে গ্যারেন্টি, এতে লাফালাফি করার তো কোনো কারণ নেই। খেজুরি সহ এই বিস্তীর্ণ অঞ্চলে আমরা যখন যাচ্ছিলাম গ্রামের মানুষদের কাছে একটা বড় অভিযোগ পাচ্ছিলাম এখানকার মানুষদের, যে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তারা পাননি। এরকম বহু মানুষ এই অভিযোগ করছেন। রাস্তাঘাট ইত্যাদি নিয়ে, পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে এই সমস্ত অভিযোগ তো ছিলই। তার পাশাপাশি আপনি যদি এইখান থেকে নির্বাচিত হন, তাহলে এই যে পঞ্চায়েত লেভেলের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে? দেখুন, পঞ্চায়েতের কাজের একটা সম্পূর্ণ আলাদা জায়গা, আর একটু সাংসদ বা বিধায়কের কাজে সম্পূর্ণ আলাদা জায়গা। আমাদের এই নির্বাচনটা জেতার এই উদ্দেশ্যেই জিততে হবে এবং অধিকতম মার্জিনে আমাদের জিততে হবে এবং অন্ততপক্ষে 35টা আসন আমাদেরকে জিততে হবে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আর যতদিন তিনি ক্ষমতায় থাকবেন তিনি কেন্দ্রের কোনো প্রকল্পকে স্টিকার লাগাতে না পারেন, কেন্দ্রের কোনো প্রকল্পকে তিনি বন্ধ করতে না পারেন। এ রাজ্যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, পিএম কিষাণ থেকে শুরু করে তিনি বহু প্রকল্প এই রাজ্যে আটকে রেখেছেন, আর যেগুলো তিনি বাধ্য হয়েছেন চালাতে সেখানে তিনি স্টিকার লাগিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনার নাম দেওয়া হয়েছে, আপনার স্বচ্ছ ভারত মিশনকে নির্মল বাংলা নাম দেওয়া হয়েছে। এভাবে তিনি প্রকল্প চুরি করে চালাচ্ছেন। এই জিনিস বন্ধ করতে হবে। এই নির্বাচনটা ওই লড়াইয়ের জন্যই লড়তে হবে আমাদেরকে। এর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যে তাদের মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর প্রকল্প, সবুজ সাথী, সাইকেল দেওয়া, এই প্রকল্পগুলোর সাফল্যই তৃণমূল কংগ্রেসকে সাফল্য দেবে, তারা নির্বাচনে জয়যুক্ত হবে। তাদের এই সাফল্যের কথাই মানুষ সেই কারণেই তাদের সমর্থন করে। তাদের কথাই ঠিক হয়ে তো সে সাফল্য 21 সালের নির্বাচন তারা পেয়েছেন। 24 সালের নির্বাচন, 24 সালে তো মোদিজিকে প্রধানমন্ত্রী করার ভোট, কেন্দ্রের প্রকল্পকে এখানে ইমপ্লিমেন্ট করার ভোট, কেন্দ্রীয় সরকারকে আরও শক্তিশালী করার নির্বাচন। এটা এই নির্বাচনে মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে। এই নির্বাচনে আরেকটা ইস্যু খুব জ্বলন্ত ইস্যু, যেটা গোটা রাজ্যের মানুষের কাছেও মানুষের খুব প্রত্যাশা করছেন, যে রাজ্যের একটা বিপুল দুর্নীতি হয়েছে বলে একটা অভিযোগ উঠছে। এই দুর্নীতির যারা মূল মাথা,
এখনও সেই মূল মাথারা অধরা রয়েছে। রাজ্যের মানুষের অভিযোগ আসছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে এই মূল মাথা কেন এখনও পর্যন্ত ধরা পড়ছে না। এটা কিন্তু রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকারের কাছেও একটা দাবি রাখছে। আপনি সেই কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি, এখন প্রার্থী, আপনারা এই দুর্নীতি ইস্যুটাকে কীভাবে মানুষের কাছে এর উত্তর কী? দেখুন, কোনো দুর্নীতি তদন্ত কেন্দ্রীয় সরকার করছে না, যে কোনো দুর্নীতি তদন্ত এজেন্সি করছে এবং সে প্রতিটা তদন্তই কোর্ট মনিটর। রাজ্যে দুর্নীতির অভিযোগ ওঠার কথা নেই। অভিযোগ কী? আজকে শিক্ষা দপ্তর পুরো জেলে, পুরো শিক্ষা দপ্তরটা জেলে। আজকে খাদ্যমন্ত্রী সাধারণ মানুষের গ্রাসাচ্ছাদন কেড়েছেন, তিনি জেলে। তার সঙ্গী বাকিবুর রহমান বিদেশে টাকা পাঠিয়েছেন। আর এক তো লেটেস্ট বেরালো শেখ শাহজাহান, তিনিও ডান হাত না বাম হাত কী ছিলেন জানি না। এরা গোটা রাজ্যটাকে লুটে পুটে খেয়েছে এবং শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, এবং দুর্নীতির মাথা বলতে আপনি যাদের ইঙ্গিত করতে চাইছেন তারা নিশ্চিতভাবে আইনের ব্যবস্থার মধ্যে আসবেন, আজ নয় কাল আসতেই হবে। সন্দেশখালীর প্রভাব আপনার লোকসভা কেন্দ্রে কতটা? আমার লোকসভা কেন্দ্র বলে বিষয় নয়, গোটা সন্দেশখালীর প্রভাব সারা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষের মনে একটা প্রভাব ফেলেছে। মা বোনেরা যেভাবে ওখানে নির্যাতিতা হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয়ে এবং প্রশ্রয়ে, শেখ শাহজাহানদের নেতৃত্বে, পুলিশের প্রত্যক্ষ মদতে, এ লজ্জা আমাদের রাখার জায়গা নেই এবং এর বিচার আগামী লোকসভা নির্বাচনে হবে। বামপন্থীরা আজকে বলেছেন দিদি মোদির সেটিং চলছে। না, বাজে কথা, ওনাদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ইররিলেভেন্ট ব্যাপার। উত্তম বারিক জেলা পরিষদের সভাধিপতি, আপনার বিরুদ্ধে প্রার্থী, আপনি কতটা এ নিয়ে কতটা চাপে আছে? না, কোনো চাপ নেই। এখানে আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী জায়গায় আছি। 7টা বিধানসভা জিতে আমরা কাঁথি লোকসভা মতিঝিলকে উপহার দেব। অর্থাৎ আমরা সৌমেন্দু অধিকারীর কাছ থেকে জেনে নিলাম যে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক ইস্যুগুলো সামনে আসছে, সেই রাজনৈতিক ইস্যুগুলোকে সামনে নিয়ে তারা লড়াই করবে। মূলত নরেন্দ্র মোদী তার যে গ্যারেন্টি, সেই গ্যারেন্টি রক্ষা করার যে গ্যারেন্টি, সেই গ্যারেন্টি নিয়েই তারা আজকে রাজনৈতিক ময়দানে নামবে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে শুরু করে যত যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে, সেই রাজনৈতিক বিষয় নিয়ে তারা সাংগঠনিকভাবে মোকাবিলা করবে এবং সাংগঠনিকভাবে মোকাবিলা করেই এই রাজনৈতিক লড়াই লড়বে। এখন 2024 লোকসভা নির্বাচনের পরেই বোঝা যাবে সেটা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হলো। আর সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। ইভিএম নিউজ, আপনার কথা বলে।